Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. Welcome to my new video. আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্নধর্মী একটা আচার রেসিপি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করমচার টক ঝাল মিষ্টি আচার রেসিপি। করমচার আচার তৈরি করার জন্য আমাদের করমচা তো লাগবেই। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো কাঁচা পাকা করমচা নিয়েছি। এবার আমি করমচাগুলোকে মাঝখান থেকে কেটে ভিতরে যে বিচিগুলো আছে সেগুলোকে বের করে নিব। আমি একে একে সবগুলো করমচার বিচি বের করে নিয়েছি। এবার আমি আচারে যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটা রেডি করে নিব। তার জন্য 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর সাথে দিলাম 4টা শুকনো মরিচ। এবার এগুলোকে ভালো করে ভেজে নিব, তবে খেয়াল রাখবেন ভাজার সময় মশলাগুলো যেন পুড়ে না যায়। আমি মোটামুটি 2 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার 1/2 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়া করে আস্ত 15 থেকে 20 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে মিনিট খানেক রসুনগুলোকে ভেজে নিব, তবে খেয়াল রাখবেন রসুনগুলো যেন পুড়ে না যায়। এবার আমি করমচাগুলো দিয়ে দিব। করমচা দিয়ে রসুন তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এই সময় চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখতে পাচ্ছেন করমচা থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি করমচাগুলোকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.25 কাপ চিনি দিয়েছি। আমার করমচাগুলো মোটামুটি টক ছিল, তার জন্য 1.25 কাপ চিনি যথেষ্ট। তবে কেউ চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন চিনিগুলো থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। এই পানিতেই করমচাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবং সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার কাছে আচারে লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। যে কোনো খাবারে লবণটা পারফেক্ট না হলে খাবারের পরিপূর্ণ টেস্ট পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন আমার আচারে পানি শুকিয়ে চলে এসেছে। আপনারা যদি আচারটাকে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই পর্যায়ে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিতে পারেন। আজকে আমি ভিনেগার দিব না। এই আচারটা খেতে এতটাই মজা লাগে যে আমার বাসায় বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়। এবার আমি এই আচারগুলোকে একটা বাটিতে ঢেলে নিব। আপনারা যখন আচারগুলো সংরক্ষণ করবেন অবশ্যই কাচের জারে সংরক্ষণ করার চেষ্টা করবেন, কারণ কাচের জারে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এবার ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছু মরিচের বিচি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে তিলও ব্যবহার করতে পারেন, তবে এটা সম্পূর্ণই অপশনাল। এতে আচার দেখতে সুন্দর লাগবে।
তৈরি হয়ে গেল আমার কাঁচা পাকা করমচা দিয়ে তৈরি দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আচার। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।